الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولجمالها ولحسبها أو نسبها ولدينها فاظفر بذات الدين رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله ولله الحمد اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا আলহামদুলিল্লাহ আমার প্রিয় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী আইয়ুব মিয়ার বাড়ি জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ বক্তা, কলিজার টুকরা শ্রোতাবিন্দু, পর্দার আলেম আমার আম্মাজিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা মদিনার এই মাহফিলে আসতে পেরে খুশি না শুকরিয়া তানফাই আলহামদুলিল্লাহ। আজকে আমি টার্গেট নিয়েছি, এদিকে আশেপাশে অনেকগুলো বয়ান করছি। আজকে আমি একটু বিয়ে সম্পর্কে কথা বলবো। কি নিয়ে? এন মজা লুটেবার সুযোগ নাই, কয়েকটা অপসংস্কৃতি আছে বিয়ের ভিতরে, এই জিনিসগুলো আমি বলবো। যদি একটা কথাও আল্লাহ কবুল করে আমরা সাকসেস হব, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ওহে মানুষেরা, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক নফস থেকে বানাইছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান ওয়া খালাকা মিনহা জাওজাহা, এই নফস থেকে তার জোড়া বানাইছেন, জোড়া বানাইয়া ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এরপর এই দুইটা মানবী থেকে নারী পুরুষের মেলা এই পৃথিবী জুড়ে ছেড়ে দিয়েছেন, বিস্তৃতি দিয়ে দিয়েছেন মহান আল্লাহ। তোমরা সেই মহান রবকে ভয় করো। কে কয়? কোন সূরা? নিসা পয়লা আয়াত। আয়াতের শেষাংশ ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরা বাকারাতে আল্লাহ কয়, ইয়া আদামুসকুন আও তাওয়াসাউজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, থাকি যা মন চায় খাও, তবে লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে যাইও না, যাইলে জালেম হয়ে যাবে। কথা কি বুঝছেন? কি বুঝছেন? আয় তো কইলাম না, বুঝলেন কি? এই দুইটা আয়াত ধরে আমি একটা টার্গেট আপনাদের দিকে নিতে আছি, চন্দ্রগঞ্জ সিএনজি ফিলিং স্টেশনের দিকে। কি এই দুইটা আয়াতে দালালাত করে হইলা বানাইছে মানুষ অজ্ঞা আদম সফিউল্লাহ, এরপরে ওনার থেকে ওনার জোড়া বানাইছে ওনার প্রিয়তমা প্রাণ সখা হাওয়া আলাইহিস সালাম। এই দুগা থেকে আল্লাহ বাসসা মিনহুমা রিজালান কাসীরা, আমেরিকা মানুষ হারাইছে,
লন্ডন, লাকসম, চন্দ্রগুঞ্জ, মানব মানবীর মিলন মেলা। কে কয়? আবার সূরা বাকারাতে ক আদম তুমি আর তোমার ওয়াইফ জান্নাতে থাও, কুলা তাসনিয়া সিগা কুলা মিনহা রাগাদান, তোমরা দুজনে খাও, তোমরা আজ জান্নাতে থাও। তাহলে এটা কি বোঝা যায়? পুরুষ বানাইছে কে? তারপরে নারী বানাইছে কে? বিয়ে হয়েছে কে? তো বৈজ্ঞানিক জীবনে কয় মানুষ বেলে ডাইনোসরের তো নাইছে, বছর বছর বই থাকার কারণে লেজ হয়ে গেছে, আল্লাহ হাতে মানুষ হয়ে গেছে। কয়েক বছর হারে কইব দেখবেন মানুষ কুত্তার বাচ্চা, মানুষ এগুলো বৈজ্ঞানিক কয় কি এইগুলো ইস হাতের বিবেক কুত্তা মুতিরিছে কতিটি, ঠিক নিও? নারী পুরুষ বানাইছে কে? আর হাতে কো ডাইনোসরের হলাম আইয়া, নাউজুবিল্লাহ মিন জালিক। আদম সফিউল্লাহ একা জান্নাতে থাকে, আল্লাহ ভালো লাগে না, ভালো লাগে দিও। তন্দ্রাচ্ছন্ন এসে বাম পাজের হাড় অপারেশন করি, ওনার মতো এত সুন্দর এক মানুষ বানাইছে, একটু ডক অন্য রকম আর কি, মহিলার কাছে ডক, উনি স্পর্শ করতে লাগে। আল্লাহ কয় লা তামাসসুহা, খবরদার ধরিও না, হাত্তা তানকাহা, যতক্ষণ না বিয়ে করো। আল্লাহ বিয়ে কি তাই বুঝিনি, জীবনে কে করতেও তো দেই আই সাইন এটা কিতা পার, খবরদার হাত্তা তুতিল মাহরা, যতক্ষণ না মোহর দাও। আল্লাহ মোহর কিতা এটা বুঝিনি, কহে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার দুরূদ শরীফ প্রেরণ করো, মোহর আদায় হয়ে যাবে। তাহলে বিয়ে হড়াইছে কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আর আম্মা যে কত ডকের রে, তাম পৃথিবীর সব মহিলা কিয়ামত পর্যন্ত যত ডকের আইব সব ডক একসাথে যা হইব, এর চেয়ে বেশি ডক মা হাওয়া আলাইহিস সালামের। হজে গেলে দেখবেন মহিলার গো ডক কারে কয়? মালয়েশিয়া গেছি একটা ডক দেখলাম রে, চায় না গো, তোরা তো রইছ তো হিয়ে নস যার সাথে খালি জমি গেনস গোল আমায় সত্যি নেই লাইট ইটার হুন্দের কিনার আন্দার ন কোনো আন্দার টান্দার নাই, চায় না মহিলা দেখলাম ফিলারের মতো বেড়া প্রিন্স প্রিন্স। আল্লাহ মানুষের আল্লাহ ডক দিছে, আমি জ্ঞান থেকে ইলে দেই জোর নিয়ে পিএসও কওজু 6 দিছি না আই করে 6 আল্লাহ কান্দি না আনতেছি। এই সুন্দর মহিলাটারে কেমনে আল্লাহ জাহান্নামে নিব রে? কোনো স্পট নাই, মেসা মুসা নাই, কি যে মানুষ। তাইলে আমাদের আম্মা কত ডকের। সৌদি আরবে কোন কোন আম্মাজিদের ঠোঁট এজলাইকে লাল গোলাপ, কোনটা সাদা গোলাপ, কোনটা ইয়েলো। বলে আপনি কি অসিব্য হুজুর দেখছেন কেন? ছোট বাচ্চাটি আছে না, এটি দেখলে বোঝা যায়। আমি তো সর্বপ্রথম হজে গেছি, আমার এখানে কি ভাই সাইফুল্লাহ ভাই নি বাড়ি জানে নি ভাই, খুব একটা ভালো মানুষ, আমি খুব ভালোবাসি ওনারা, ওনারা দোয়া করি আল্লাহ ওনার বরকত দেখ ভাই। কথা কাজে 100 মিল, এই জন্য ভালোবাসি। আপনারা জিডে কর আয়ের লেনদেন করে শান্তি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি ওনারে, যা কইছে তার চেয়ে বেশি আঙ্গুলো সার্ভিস দিছে, কথা কইছে কম, কাজ করছে বেশি। একেবারে আল্লাহর কসম দিয়ে বলছে, এই জন্য ওনাকে ভালোবাসি, অন্য কিছু না। আল্লাহ কবুল করো। এই হজে যাইয়া দেখলাম মানুষের ডক। তাইলে এই বিয়ে শাদীর মাধ্যমে আল্লাহ কিন্তু মানব বাগান ছাড়ে দিছে দুনিয়াতে। বিয়ের বাইরে যাওয়া হইব যদি এগুন মানুষ, তবে ভাই সব জারুগা এগুন কিতা এ তাম পৃথিবীতে জারুগারা কিন্তু অশান্তি লাগা দিছে। পয়গম্বরগণ বিয়ে শাদী করে শিখে দিছে এমনে এমনে করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরী শিখে দিছে, 51 সাইরান কর, শৈল্য কুলেলে সাইরানের যুদ্ধ করো। তাইলে অন্য হাতে যাইবার সুযোগ আসেনি। কত সুন্দর ইসলাম। আমার নবীকে কেন আমি আই লাভ হিম, কেন তাকে আই লাভ ইউ বলি? আমি অনেক বৈজ্ঞানিকের, অনেক রাষ্ট্রবিজ্ঞানীর জীবনী পড়ি চাইলাম, আরটা শান্তি লাগে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রতিটা ইঞ্চি ইঞ্চি কলিজা ঠান্ডা করিয়ে লাগে না। কোন ভুল ত্রুটি তো দূরের কথা, একটু ছিদ্র হয় না। এক একটা কথাতে খালি নূর চমকে। আমি গুনাহগারের চোখে এরকম দেখি আর কি, তোরা তো আরো বেশি জ্ঞানী আমলি, তোরা আরো বেশি দেয়াস। আমার কাছে মনে হয় যেন হুজুরের একটা হাদিস কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করলেও ব্যাখ্যা শেষ করা সম্ভব হবে না, কারণ এটা তো ফারাক্ক ওহী। হুজুরের হাদিসটাও ওহী, ওহী গায়রে মাতলু। আল্লাহু আকবার।
তো তাইলে বাইসা পরিণত বয়সে বিয়ে করণ লাগবো কেন না শর্মাবি কথা কয় না বিয়েতে কি এর শরম জিনা করলে শরম এই যে আজকে নুসরাতের জানাজা দিয়ে এলাম শরীর দুর্বল হয়ে গেছে আর একটা তো গেছি আই এনো হচ্ছে শোয়ানোটা মরে গেছি কত সুন্দর মানুষ আয় হায় আল্লাহ 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 এ বোনটা চিরতরে শহীদ হয়ে গেল ঠিক নিও আপনারা আল্লাহ সুযোগ দিয়েছে তাহলে বিয়ে করেন না রে ভাই সাইরান করেন না তবে মহিলার অনুমতি দিত নভেম্বর সাল ঠিক নেই একথা হিতিরে কই না রে দালে দৌড়াইব নারী নির্যাতন এলে নারীরাই যথেষ্ট আয় তো বালা করি করলে আর হে তারা আল্লাহ মিছিল শুরু করবো তারে ভালোবাসি ইচ্ছা দোয়া করি রবি কে আর হেতে আঙ্গস আমার দুই বিয়ে করে তো আড়ে পুরুষ কোনদিনও এক নারীতে খুশি নৌ দেয়া ঠিক নি রে এখন দলে দলে বিয়ে করা লাগবে সাইর খান কয় খান আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় উম্মত বিয়া করিবার রমণী 6টা জিনিস দেখবা তুনকাহুল মারাতুল আরবাইন লিমালহা ওয়ালা জামালহা ওয়ালা হাসাবিহা ওয়ালা নাসাবিহা ওয়ালা দীনিয়া ফাসফার বিজাতিদ দীন আল্লাহ কিতা দেখছি হুজুর কাছে থাকুন কাটতি চাই হিতির করে আল্লাহর ওলি ফয় দইব কেন কাবা শরীফের ইমাম আব্দুল কাদের জিলানী এমপি সাহেব ঢাকায় এদের ঘরে সবুজ সাগরকে আকাশা মিনটা গুগুন্যা ঠিক রে নবীজির কথা দিবালোকের ন্যায় স্পষ্ট নবীজি এই জন্য কইছে সাইরন সার্টিফিকেট চাও 4 নম্বর হলো বলে দিন ইহা তার ধর্মকর্ম চাও আল্লাহর সেজদা দেয় কিনা ফর্দা ফুসিটা করে কিনা আমল ঠিক আছে কিনা যদি 3টা সার্টিফিকেট কম থাকে দিন ঠিক থাকে এগারে বিয়ে করো তো কত ঠকছেন না এতে দেই তো কলজে ঠান্ডা হয় আল্লাহ কো হে চিন্তা তুই করিচ্ছ ফাসা তাকরাহু শাইয়ান আইয়াজালাল্লাহু ফিহি খায়রান কাসীরা বান্দা তোর জিয়ানো পছন্দ হইছে হেতিরে বিয়ে করতে ভালো লাগে না তুই জিজ্ঞার লগে প্রেম করছিলি ইজ্ঞা হইলে তোর কলজে ঠান্ডা হইতো অন মা বা তোর ইজ্ঞা করাই দেয়ার লাগছে তুই বান্দা চিন্তা করিস চায় তোরে জিটা দিও এতিরে বিয়ে করার কারণে 30 বছর জমি কিনবি হলো অজ্ঞা ডাক্তার হইব অজ্ঞা কাবা শরীফের ইমাম হইব অজ্ঞা বৈজ্ঞানিক হইব ঢাকা বাড়ি করতে পারবি জিয়ান্তুল্লাহ সিসিয়ানে বরবরকতে আমি আল্লাহ খায়রে কাসির নিয়ামত দিয়ে দেব কে কর কিন্তু এর হলো কই না বলে কালামাইয়া কে বিয়ে করে না তুড়েন ও গৌড়ে তো ওয়াজ মানে আমল আমল মানতো না উদা ঠিক রে ব্যাগ সুন্দর রিসিপ্টে দৌড়াস কিন্তু কালাগনের ভিতরে স্বর্ণের কোনি হরে রিসিপ্ট কচি তিন বর্তমানে বাংলাদেশের সাজা যারা যারা সবচেয়ে ফেভারিট তারা সুন্দর মায়ের সন্তান ন আর বলিতে তথ্যটা দেখবে আকসার শ্যামলা বা কালামায়ের সন্তান এমপি চেয়ারম্যান মন্ত্রী মেম্বার বড় আলেম অল স্কলার সুন্দরদের অপমান বদনাম করছি না আকসার পার্সেন্টেজে কিন্তু কালোরা শ্যামলারা এগিয়ে এতজন মরেই না রয়েছে ঠিক নি রে তো তুই কইবি তো আমিও কইছি ঠিকও আই করতাম কে কথা ঠিক নেই তাহলে যুবকেরা বিয়া কি চাইছেন তো এগুন করবি তো কাটতে আচ্ছা ডকল গিলিচ্ছে জিজ্ঞার দিকে চাই তুই কাটতে চাস এতে বিয়ে করলে হত্তি রমজানের রোজার ঈদে জুতার বাড়ি খাবি 30,000 টাকা দিয়ে শাড়ি এনলে তুই 6 যেত না মুখ বাই মেলাবো গোলামের হুত তোর চোখ উত্তাম হচ্ছে নি এটা নিয়ে আর মানাবো নি দাঁড় আর যদি ইতিরে একটু থাবর সবার হালকা দিতি লাগস এই তুই কেবল গোলামের হুত এখন ফোন লাগায় না এ আব্বা এ বাহে আহ গোলামের ভূতের কোবা 10টা হুন্ডা 20টা গুন্ডা নিয়ে আহ মায়ের খাইবি না শান্তি চাস তাইলে আল্লাহ জান্নে কইছে নবী জান্নে কইছে হেন্নে বিয়া কর করবি নি দরকার কালা এক কান করবি সুন্দর এক কান করবি ভাই সাইরান কর কম করিচ্ছা করবি তো কি দোয়া করছ না আরে গা আই দিল আজন ভালো হয়ে যাই এর ঘটনা কি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
ওয়ালিল্লাহিল হামদ। তোরে তাইলে 4টা সার্টিফিকেট চাইছি, মায়ের ইনফরমেশন নিলাম, ঠিক আছে। 8 আবার বসাইও অন বসাইবো কে রে চাইবো ভাই? মায়ের হোলার লগত হোলার বাপ গেছে, দুলাভাই গেছে, বন্ধুর বান্ধব গেছে, 30 জন। কয়জন? খানালো নিকায়ন বউ কজনে চাইবো? কজন রে ভাই? তোকে চন্দ্রগুঞ্জ কজনে চায়? সাবাহির ইচ্ছা এই শুধু এই ফরজ গুলো শিখে ফেললে আজান ধরছি হইলে তো হলার ভাই চাইলা দোয়া করি দে সালাম করে আব্বারে বোমা ভালো আছে সাইজ আছে বুড়িকে চাই ফেললাই হোলা কবুল কইবার আগ পর্যন্ত তো এই হোলার বা বিয়ে করতে ঠিক রে। আবার আর মতো রবিকের লাইনে কিছু হুজুর আছে দেখবে অনুষ্ঠান খানালো না খায়, যখন বিয়া চাইবার বসাইবার ফারফা চাইয়ে তখন তার 70 বাইশ তো হোলা ক ভাই আন্ন বন্ধু মানুষ মেম্বার সাহেব আফসারি সাহেব আড়া 3 জনে থাই বললাম কা থাকতাম কা আয়া 70 বাইশ কি আয়কা থাকতাম আড়াকা থাকতাম। ওহ আর শরম লাগে এত বেদ্য হুজুর কি আলেম এত বেড়া তোর বারে তুই ঠাসাই যাবি হেদিন এলে সাম জায়েজ অন্য কেউ সাম তোর ভাই জায়েজ নাই গুনাহ তো ফরজ তরক তে তরিকা বসাবি নি দে সিডি বিয়া করস সিডি আতুড়া এরো ক্লিপ লিপ কই যাবি আতুড়া কবলে আর বো আই সায়ু আর কারো করে দে আইতাম না আল্লাহ আমি কথাটা পৌঁছা দিছি আল্লাহ তুমি কবুলের মালিক। এটি বিয়ে হয় তো না বেশা আচ্ছা পাত্র সয়েজ পাত্রী সয়েজ হইছে তবে এনো আরেকটা গ্যারাম না নাডামি রয়ে গেছে। যদি তোর পাত্রীরে বোনেরে দি দেয়াস বাবিরে দি দেয়াস বাগনিরে দি দেয়াস তো বিয়ে 100 বছর করতে দিন বোনেরে হাঁটাইছ সবুর মালানার গো বাড়িয়ে নেয় ও হলবান্নার হলের ইয়ানে কিন্তু আফাক কিরকম দেখছেন নাইউরি ও ভাইরে ভাই 10 কোটির ভিতরে একটা মাইয়া ডক দে ডক তা আফা বিয়ে হইতে পারেনি করে মায়া আসে দিয়ে ইনতে গাল খা দই যাবে বালামান হইল না। আচ্ছা ঠিক আছে মানদারি যে চাইছেন হিগে কিতা পারে ডক দে ডক আলহামদুলিল্লাহ তবে বিয়ে হইতে ওই তো কই ব্রেক করে গেছে লাজম দাঁত গুণ একটু মোসস আচ্ছা শান্তি রেট চাইছেন দেখি কিতা কোন না হাজারের ব্যক্তি অজ্ঞান নাই ওরে একা লম্বা ছড়ে গিয়ে ঠিক সুলাইন গিয়ে লম্বা কত বিয়ে হইতে পারেনি ওরে দাঁতলা যখন সামনের গুণ হাঁক হাঁক আচ্ছা তাইলে আচ্ছা বাদ দিলাম তাহলে বেগম কিন্তু জিজ্ঞাসা আছেন এটা কিতা কোন না মাশাআল্লাহ এগিয়া কার সয়েলফুল তো আত্মীয়তা হইতে পারেনি করে আত্মীয়তা এটা মাইয়ার মা একটু সড়ক সড়ক রিলা জগৎ আচ্ছা বাদ দিলাম। আচ্ছা জকশন জিজ্ঞাসা আছেন এটা কিতা কোন আত্মীয়তা হিন্দি আসলে হইলো হইতে পারে কোনো সমস্যা নাই তো কোন আড়া আমার বালায় খাওয়াইছে হেতাকে ঘরের দুয়ার হইতে দেখলাম দেখারে মূর্খ হেতাকে নাগি দিছে কত রকমে ইমিগ্রেশন করবো রে তোর নসিবে বিয়ে নাই গোলামের তুই বিয়ে করবি 70 বাড়ি লই যাবি আর লই যাবি তুই সয়েজ আলহামদুলিল্লাহ ঠিক রে। ওরে মা মহিলা করে দি যদি মহিলা করে দেহাস জীবনে বিয়ে করতে ইতি না আল্লাহ নবী কইছে সার্টিফিকেট চাইবি 4 খান কয় খান এই 4 খানের ভিতরে ফাঁস পারবে জাতির দিন ধর্ম অগ্রাধিকার দিবা আল্লাহ কবুল করো। তাইলে ফাপ্তি সয়েজ করলাম অন দিন তারিখ গায়ে হলুদ ঠিক নি রে ওলারে মায়ের দিকে লোকেরা আর আচ্ছা গায়ে হলুদ বাড়ি মরিচ বাড়ি দেয়া হবু শালীরা হোলার গাল টানে মাইয়ারা আচ্ছা ভাইয়া আমাদের আফুর না গাল খুব নরম তোমারটা একটু শক্ত একটু শক্ত শক্ত ঠিক নি আর এর দিকে ক্যামেরা করে ক্যামেরা রে সারাটা রাত কি করতেছে উম্মতে এটা কি বিয়ে বাড়ি না ব্যবসা বাড়ি তো
তোকে কর জারগা হুরি জার করলে যে জোর করি মুসলমান ইত্তবিত্তে হান্দারি সত্তরা কড়া বিয়ে সরিয়ে সাত টোকাই ঠিক নি রে। আর মাইয়ারে করায় হোলার দিকের মাইয়ারা হায় সারানা বাড়ির 30-40 গা আই হিতিরা ওলদে কাপড় কিতা কিতা হিন্দি যা করে যা ডলে মলে ও বেগানা মহিলার লাইয়ে তো বেগানা মহিলারা ফর্দা করণ লাগবে ঠিক নেই। আরেক দেশের একটা বেগানা মহিলা বদসুরত খবিশ মহিলা তো এই আল্লাহওয়ালা মহিলাটার টাচ করতে পারে না, পলিদ মরিচ লাগাই দে বোন গালটা শুয়ে রেখো কুতকুতি আজকা কুতকুতি বাঙ্গি যাইব করে নাই জ্ঞান আড়াই জ্ঞান করতে হুজুর এসব মাসলা মশলা বিয়ে বাদ চল না আরো আরো ঠিক নি রে। 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড দেয়া কোন সেকেন্ড থেকে আল্লাহ রসুলের সুন্নত বার করবি তুই জিয়ানে থাস কি রাষ্ট্রপতির চেয়ারে থাকবি না প্রধানমন্ত্রীর চেয়ারে থাকবি না এমবিবিএস ডাক্তারের চেয়ারে থাকবি না রবিকের চেয়ারে থাকবি না কাবা শরীফের ইমামের চেয়ারে থাকবি তুই এভরি হায়ার যে চেয়ারে থাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সেকেন্ডের জন্য কোথাও থেকে বের করার আমার আল্লাহকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করার কোনো সুযোগ নাই। তুই ব্যাগ কিছু কর আল্লাহ আল্লাহ রাসূলের কথা তবে তরিকায় মুহাম্মদ বিধানে আল্লাহ ঠিক কি না। তুই চলস তোর গাছ জোরে অসুবিধা কি কিতাবের নাম সামাজিক রসুল এর মানে গায়ে হলুদ দি যা করতে আছে হানি তুলতে যাই দুলা ভাইরা জানি না তখন নোয়াখালী ইডি চলেনি হ্যাক ট্যাক গাদ দেয়া মানে হিন্দুরকে বিয়া মুসলমানকে বিয়া কোনো হার্তিক্য না শুধু কলমার পার্থক্য হেতারা ডোল তাবলা ফিডায় তাকদম একদম পিকআপ লই আনি উড়ায় ব্যাগ কিছু নেয় আগে মুসলমানরা ডেক সেট লাগাই রেখেছে 3 দিন আগে ডিজে লাগায় ডিজে ডান্স আসেনি তো চন্দ্রগঞ্জ হোলারা নাচে ঠিক না রে। বুড়িগারে যদি জিজ্ঞেস করি কি হয়েছে এটা আপনাকে বাতিড়ি কিতা চলে বুড়িগা হানে তিটি মু দি নুরানি জর্দা ভরি দি যেন রঙা লাইছে হাতে কত ডাক দিছি না আসলে এত খুশি এত তো হাসতার আমলে বুড়িরে বিয়ে করছে এসব মালা ছিল না সাইর হলা বিদেশ এত মালবো তার গরু সাইরকে জব করি খাওয়াইবো হেতে হারে না দে আরে আল্লাহ যদি বিয়া না যায় করতে দিতাম এত টুকুর করে বসে নাটের দিকে যার গই এরা গরু লেজ লায় না লেজে গরু লাড়ে গরু লাড়ে বলে গরুয়ে লেজ বুড়িয়া যদি কইতো এই বোমারা নাতিরা নাতনিরা আর বাড়িতে যদি এগুলা চলে যদি এভাবে ডেকসেট মেকসেট চলে তাইলে কোন কাজিয়ে বিয়া হরাইব কোন হুজুরে বিয়া কলমা করাইব গরু জব করব হয় হে হুজুরের একদিন আর 8-9 দিন আর যা লাগে ঠিক নি রে তারের মতো সোজ হয়ে যেতে বিয়া হবে সুন্নত তরিকা নাই সুন্নত কোন তরিকাই নাই কিতারে ভাই আর বিয়া বাড়িতে এড়ি চলবো নি রে শুধু বিয়া বাড়িতে বিয়ের দিন যে অপচয়টা করছো সেদিন তোর উদ্দিন যে আল্লাহর গজব হচ্ছে এই গজবে আল্লাহ তোরে মরিবার 2 দিন আগে হইলো ভিক্ষা করে ছাড়বো তুই বিদেশে সোনার জীবন যৌবন শেষ করি মাল কামাইছ 10 লাখ টাকা বিয়ের দিনে শেষ করিয়ে এলেছ এরপরে তুই 2 মাস আসিলি এত সুন্দর বউ তুই গেছ বিদেশ 10 বছর থাস তোর বউটা তো দখল থাকবো কেন হ্যাঁ লাকসম জায়গা কিনছি ওরা দখলও জানে 3 ডিসিমেল বেদখল হয়ে গেছে তো তোর বইটা এত লাখ টাকার বইটা কেন দখল তা এটার সেট দিছ নকিয়া কাম করতেছে ভারতীয় আব্দুল সত্তর ভাই একজনে নি খালি সমাজ হরা দিবে আমি ঠেকছে সমাজ পুরা অস্থিতিশীল হই যা আই রবিকে কইয়ের রে সেভ কর অবস্থা ভয়াবহ তুই সেদিন যে হইছ নষ্ট করছ তুই 3 মালা গেট দিছ আলোক সজ্জা আলোক বন্যা ঠিক নেই কানাদর সবটি কানাদর এত ঠেলা দে জিটা তো ঠেলা মার ধর ঠেলা দে ধর কবেলে আঙ্গবিয়া ইডি আর চলতো না কেন গেট করস 2 মালা 3 মালা 5 মালা তোরে এডি গেট মেট ইডি চলতো না তুই বাচ্চার গিয়ে খাবার দিবি মাটিত বইয়াই আওলে মওলা বিশ্বাস তুমি আল্লাহর নবীর বুখারী শরীফের হাদিস কয়
একটা বকরি দিয়ে হইলো অলিমা আদায় করো, আদায় করা সুন্নত, আদায় না করলে গুণ হইতো না। তুই এই সুন্নত আল্লাহ হাজার হাজার ফরজ শেষ করে যাচ্ছে। এই রিজিকেল রিসত লন্ডন আমেরিকা সৌদি আরব, হা কত সুন্দর ছেলে মেয়ে, সবাই সাথেই হইলি না। তুই মাল কামাই এই সমস্ত আকাম করস। তুই যদি কেউ হুজুর অলিমা না খাবাইলে মানুষ স্মরণ দিবে চন্দ্রগুণ দিয়ারা আরে কিতা কইব লোক কুরিয়ারা, এবড়া চুপ কর না বেত খাবিও। মানুষ কি কইব এন নদী আছে না, নদী একটিয়া কটিয়া, একটিয়া চিনি কিনি নদীত ছাড়ি দিবি। এবার যদি শরম দেখিও কিছু খাওয়াইলাম বললো অলিমা হানি তো খাইয়ে যাও, আনি এক চামচ খাইয়ে শুধু তোর শরমের কারণে মুসলমান তোরা ইমান আর রয়ে যাচ্ছে। শরম মানুষ কি কইব কিতাবের না, তো তৌফিক হইলে আল্লাহর রাস্তে খাওয়া। আর অন বিয়েরা, তারপরে বিয়ে বাইরে যে মাইয়ারে গোসল করা, কত অপসংস্কৃতি চলে। ব্যাগ মাইয়ার বান্ধবীরা সব ডলি ডলি গোসল করাই দেওয়ার লাগছে। বেলা যোগ্যা গাত ফেডিকোট গা হুঁচিয়ে নিয়ে দেই না। শুধু বিয়ে তিনজনে করে তেরব, মা নানি দাদি, আর কেউ হাইতো না। শাশিও বিয়ে করে গোসল করে দিত না, কারণ শাশি যদি নাইয়ারই এন্দি সুন্দর তিল দেয় প্রিন্সের মতো মাইয়া, শাসারটাই কইব আপনার বাতিজির হেডে রিয়েন্দি যে সুন্দর একটা তিল দেখছি ঝিকঝিক করে, তখন ওই শাসার কলবিটা সদে রইব দেখলে বাতিজিরে। এই জন্য শাশিও তারে গোসল করাইতে পারবে না। কথা বুঝতি? আতুডা শরীর খারাপ, আতুডা আর মাইয়া আর বোনের গোসল হেতিটা হিতিয়ে নিজে নিজে কইরিব নামা। কমিউনিটি সেন্টারের গোসলের কভার শুনবি নি? ব্যাগ কথা তো একটা কইতে ইত্যার নাগর মারিয়ে লইব, কইতার নেই। এদিন কক্সবাজার শরীফে তো আইতে এ40 দেই শতে শতে রোডের পাশে কমিউনিটি সেকেন্ডার, কেন ছোট ছোট ঘর আছে সব জায়গা ন, আল্লাহর কিছু ভালো ভালো বান্দাও আছে। সেখানে যে মহিলাগুলা গেল, ছোট ছোট রোগ আমদানি রপ্তানি চলে, তো আসিচ্ছা হৃদয় রক্তকরণ হচ্ছে। এই যে হিয়ানো গোসল পার্টিও আছে, আবার কোটিপতির লগে সেখানে কন্ট্যাক্ট করা আছে। এই যে স্পর্শকাতর অঙ্গগুলোতে সাবান টামান লাগাই এ করিলে গা তো খালি উদাম, তেন এক কানে নাহি দেব, কত শরম লাগে গে। তো শরম লাগলে একটা চোখ দিয়ে লাডা গোসল করা দিই, বাস সে সময় চলে অবৈধ কাজ। নাউজুবিল্লাহ। বলে হুজুর কেমনে জানেন এগুলা? এ সমস্ত খবর আল্লাহ আমাদেরকে পৌঁছায় বিশেষ ভাইদের মাধ্যমে, ঠিক কিনা? সব কথা বলতে পারি না, ক্যামেরার সামনে আছি। তোরা মুসলমান ভিত্তি যত পাপ শুরু করে দিছ, তোর হবে বিল্ডিং দুই একটাতে না আগুন লাগে, তোকে হুরা দেশ আগুন লাগি যাবে। কথা শুরু হইতেছে, তোকে মারিলে পারলাম। তুই কমিউনিটি সেকেন্ডারে বিয়ে লটকেতে গেছ কিনলে, তুই যখন সরসাই স্কুলে হচ্ছিলি, তোর তোর গ্রামের দৈনের বাড়ি জিজ্ঞাতে নবু হেতু জসিমে তুই কারে, তুই ল্যাংডা আসিলি তুই স্কুল, কাকু আয় কুতু শুরু, তোর নাম কিতা? হেতু হেতু কজা আল্লাহ বাসাক। এই যে বুড়িয়া তোরে আত্মসি দিছে ল্যাংডা জসিম মারে, দোয়া কবুলে গেছে কারণ তুই এমবিবিএস ডাক্তার। তাহলে গ্রামেরও হক আছে এক বেলা খাইবার, ঠিক নেই? আর তোর বিয়ে ঢাকা গ্রাম, কমিউনিটি সেকেন্ডার, গ্রামের কুত্তারও মারুম করছো, তোর বিবেক কুত্তা মুচ্ছছে, ঠিক? তুই ধনী হই উল্টা মানুষের তো চাঁদাবাজি করবার লাইন করছ, মানুষের টিয়া খায়, মানুষের টিয়া দি তুই কমিউনিটি সেন্টারও এবার রেডি করছে। গোস্ত দিবার সময় এত করে দেখলাম, নন লেখবার সময় এনে সা এটা হাতে ডল লাগা, ঠিক নি রে? এটা কি বিয়ে অনুষ্ঠান না চাঁদাবাজি? তুই কথা কস রে, যেটা কথা এত গালতান গালতান। এটা কি বিয়ে অনুষ্ঠান না চাঁদাবাজি? এ চাঁদাবাজি চলছে নীরবে, ঠিক নি রে? এ চিংড়ি খাবাই, খাসি খাবাই, 3 খাসির হোসেনে হেতের অনুষ্ঠান হিসে দিহি, এত নবীর দুশ্মন। তুই সুন্দর করি জাগা মতে গ্রাম সাইকে ডাইল ভাত খাওয়াই দিবি, গরু যাব করি, আল্লাহ যা মিলেছে ডাইল কত দিদি বলে ঠাসাই খাওয়া বই।
আইটেম টাইটেম লাগায় হইছে তো তোর হুজুরে কয় অনুষ্ঠান যা হারো করে দেওয়া হবে মসজিদের ভিতরে হড়া আলাবি খাজুর কজ্ঞা সিঁড়ি ওয়াজ করতেছি ওয়াজ ঠাই যাবে ক্যামেরার ভিতরে তোরা কোনো আমল করতি না শুধু বিয়ের দিনের হইছে তো তুই সেভ করস তুই আর কাম করার লাগতো না বাংলাদেশে আজীবন বই খাইতে ইরবি শুধু এই যে 2 লাখ টাকা বাসায় সাইরগা বেরস কেন 2 বছরে সাইরগা বেরস বেচতে ইরবি 4 দুগুণে 8 লাখ টাকা আমেরিকার মানুষ তোর বাদিল্লা দিতে আইব তুই আমেরিকা জান লাগতো না আমেরিকার মানুষ তোর বাদিল্লা দিব কেউ বাইপার দিল্লা নিবেন নিও আই লন্ডন তুই আছি বাইপার দিল্লা নিবেন নি কথা ক তোরা খাচ্ছতের কারণে ভিক্ষা করস আরো করবি হবে আজকার হবে না বেসোসের শুন বেসোসের তার জর্দা বেসোসের জর্দার নাম দিছে নুরানি জর্দা মাগো 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 কোন ডাকাত গো নাম দিছে গো মাগো এটা হলো আস্থা জুলমা নুরানি জর্দা আর নুরানি জর্দা খাই বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে হেতো তো হুড়ি খাল লাগছে এ বেটা তো 10 টাকার ভদ্রলোক হুড়ি ওদের গ্যারান্টা খাইতে আছে আর এত তো ডাইরেক্ট করে দিছে আল্লাহ দোয় ভাই খাইয়েন না আল্লাহ দোয় লাগে ভাই হাত দি কই ক্যান্সার হয়ে যাবো মুখ বড় 73% তামা সুপারিতে শুন ভালো জায়গাত লাগাইলে খালাই যায় আর হান খরের গোস্ত সিস্টেম কি ইডিনের বড় হান খায় এতে আছে বসুরহাট বাজার তো রাত 12টা বাজে এটি তো এসা হড়ি হান মোদি হতে গেছে নামাজ হড়ে এটি বুড়িগের বউ খারাপ না হান এনে বলে দিয়েছে ঠিক রে এডি খাই এবার ওই 80 রয়ে গেছে রসা খাইতে খাইতে ইদের ঘুম আই গেছে এবার বুড়ি গেছে বসুরহাট তো কইরে ওঠো না হাতের বাত হাতে লই গেছে হচ্ছে কি না আচ্ছা সুমা দিব কেমন হুরে তো হসি রয়েছে তোর রুচি কত খারাপ সৌদি আরব দেখলে মায় ইয়াল্লাহ ফি ফামিকা দাম তোর মুখে রক্ত নিবে তিনি এনজেল আল্লাহ সাইয়্যিরাতি নাম আর গায়ে তো কাড়াইস কো টাকা ঠিক কি না এঙ্গো 3 রাষ্ট্রে খায় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আল্লাহ দয় খাচ্ছে ফান করে মুখের থেকে জিকির আসবে না কারণ এই 12টা বাজে হান খাইছে একলি ওই দাঁতের ইয়েন দিতে আটকেছে সুয়ারি সিটিং এই সুয়ারি সিটিং করে বার করে ফেললে জিরবা টাকা যাই হিয়েন হলদার আব্দুল সত্তর ভাই এদিকে এই হাতে জিকির সুয়ারির লগে চলতে আছে ঠিক রে ভাই কি কয় আর আলেম ওলামার গো মুখ দেখলে যেন চাবাড়ি রেখছে এখন মরলে বুঝলি না ফেরেশতারা আগে এত দাঁত খুলি গেলে কুরেল দিব ভাই ও ভাই কি আগে প্রশ্ন করেন না প্রশ্ন করি না এগুলি খুলবে না তার কথা করছে তোর আগে ডেন্টালিস্ট অ্যাঞ্জেল দি ডেন্টালিস্ট ফেরেশতা দিয়ে আগে সাফ করি হরে তোরে প্রশ্ন করি স্যারে ফরিদ দাঁত দিয়ে আছে দেখছেন নি কত সুন্দর দাঁত খাইবি নি আর এটা খাইবি নি রায়পুর কষিয়ে দিন শুয়ারি গাছ সব কাটতো অন্য গাছ লাগা শুয়ারিলে আর বিখ্যাত অনেক দরকার নেই লক্ষ্মীর শুয়ারির গোষ্ঠী গিলে ফল গাছ লাগাও ঠিক নি রে ভাই রাগাও নি কেন হায় হায় রে মুসলমান ও মুসলমান অনুষ্ঠান করবে তৌফিক অনুসারে বিয়ার দিন অপচয় করিয়েন না যা আপনার তৌফিক আছে এটা দিয়ে ডাল ভাত ছেড়ে খাওয়াই যান আল্লাহ তুমি আমার জাতিকে বুঝার তৌফিক দাও কমিউনিটি সেন্টারে নিলেন ও আরেকটা কথা মনে থাকবে নি বিয়ে বা যে 1000 মেহমান হয় তোর বরে যে দিছ বিয়ে তো করছো 10 লাখের ভিতরে একটা আল্লাহ দিছে হয়তো তোরে ঠিক নি রে তো এই যে মহিলা 50 জন ঘর হলে তখন 3 আর জায়গা দিবে কত ওই তোর বই গেলে টার্গেট নিয়েছে 2 বছর আগে তো এলাকার হেতারা এলাকার এবার তো হতার জায়গা 12টা বাজে কি গো আন্টি ভাবি সাহেব জায়গা হয় না গে আঙ্গ রুমে দেন আনার গো মেয়ের লগত শুইব আর আফুর লগে শুইব দেন ভাবির দেন বাস ইজ্জতে তলে তলে আর আল্লাহ তোরা খবর লই সত্যি মা এত তো বোঝে না ওরে কথা গ দে আতুড়া নগদ আমলে যাক কিল্লে উড়েছ উড়া এত উড়ানো কি তারে উড়া যেটা উড়ান উড়ে দে এত রাত উড়া বাবলা আর বরে আর মারে আর বনে রে কোন বিয়া বাড়ি দিতার না তো কইবে বেলে আবার তার না তো পুরো অসামাজিক এদের তো আতাল দাতাল করিব বিয়া অনুষ্ঠানের পরে দিবা
দুলার লগে দেয়ার দরকার নাই, বান্ধবীরা তারা একসাথে খাইবো, একদিন দুদিন যা বেড়ানো লাগে। বিয়ে বাড়ির গ্যাদারিংটা সামলানো তো মুশকিল, তাদের ইজ্জত লুণ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কথা বুঝছো নি? এ কথা 60 বছর আর শুনছো নি? এটা রবিক থেকে উনতে আসো, এটা আই সফটওয়্যার তুই বানাইছি, আল্লাহ বানাইছে। লিল্লাহে তাকবীর। দেখতে পাচ্ছি সমাজে স্রোতের মতো জেনা হু হু করে বেড়ে যাচ্ছে। এই জেনাকে এখন থেকে প্রতিরোধ না করলে উপায় নাই, আযাব আসতেছে, টর্নেডোর মতো ধেয়ে আসছে বাংলাদেশের দিকে আযাব। অবস্থা ভয়াবহ, ঠিক না? অনুষ্ঠান করো, জিডে করো, ও আবার তো রাতে হইলে কিতা বসে গাইয়ে কোন বিপদ হড়ি আবার মার গাইয়ে লাই এসো হে বৈশাখ আফা আইয়ে সে বৈশাখের আয় এত বছর তো কোনদিন আয়তো কই না, হাতে চলিয়েছে। তুই কহ না বৈশাখ আসিও না, বৈশাখ তোর কথা শুনবো নি? ওয়াতিলকা লাইয়ামুন উদাওয়ালু হাবাইনান নাস। এই সেই দিন আমি মানুষের মাঝে পরিবর্তন করে থাকি। ওয়া কাদ্দারুল লাইলা ওয়ান নাহারা, রাত্র দিন পরিমিত তিনি করেন। ওয়া ইউকাউবিরুল লাইলা ওয়ান নাহার, রাত্র দিন তিনি পরিবর্তন করেন। তারপরে কি ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহর কাছে মাস হইলো গণনার দৃষ্টিকোণ থেকে 12টা। কয়টা? এটি কয়কে? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্যের কোনো শক্তি নেই যে সে চন্দ্রকে পেছনে ফেলবে, ধরে ফেলবে। চন্দ্রের কোনো শক্তি নেই সূর্যরে ধরব। তাহলে এগুলার গুণায়ন তো রাত দিন মাস, ঠিক নিও? তো তুমি বৈশাখের বলান নাকি আর মতো বেট কি দেশা কথা কয় না, তুই বলাস দে তোর ফাইজলামি কইছে কি? যদি অনুষ্ঠান করতে হয় বেশি বেশি দোয়া, বেশি বেশি জিকির, কোরআন কারীম তেলাওয়াত। আল্লাহ গত বছর কি অন্যায় অবিচার করেছি, সামনের বছর যাতে ভালো যায়, আরো যাতে সুন্দর হয়। এইভাবে বাঙালির যে সমস্ত লোকজ সংস্কৃতি যেগুলো ইসলামে প্রবাল করে, ইসলাম এগুলাকে প্রহিবিটেড করে, সেগুলা কর। সুন্দরের সমারোহ ইসলাম পছন্দ করে। ইসলাম কঠিন না, ঠিক নেই? তুই বাঘের ছবি, কুত্তার ছবি, ছবি লাগায় মানে গত বছর যা কাম পাইছি গোলামের, এবারে মরে খাই এলে তোরা। তোর বাঙালি হইতে কইছে কি? তোর কবর বাঙালি আর আরবি প্রশ্ন করতো না, আমল কিতে আনছো তুই ডাক, ঠিক নি রে? তুই আর করবি? তোর মাইয়ারে এন্দি উল্কি আঁকে, মাইয়ারে এন্দি কেউ দৈত্য যায় আসেনি, এটা তো স্পর্শকাতর অঙ্গ। তোর বড় সুমা দিস না কথা শর্মায় নাসলা করলে শর্মায় বয়ে যাত, এ যাত বিয়ারও শর্মা, জিনারে কোনা, এটা কিচ্ছু না। বুড়িগার হলারে বিয়ে করতে গেলে কয় কোনো বয়স হয়েছে না, কিন্তু প্রেম করে হলা 10 জনের লগে, কয় বয়স এটি করে, এ বয়স এটি বিয়ে করলে কয় বেয়াদব, প্রেম করলে কয় এটি উলান বারে, ইচ্ছা বয়সে এটি উৎসুক কুদুর করে, উৎসুক এটারে কয় কথা, এটারে কয়। তো ভাই তুই তো দিনের দিন এভাবে কুফরি গ্রহণ করিয়ে লাসত ভাই, অনিচ্ছা সত্ত্বে, ঠিক রে ভাই? তো তোমার বিয়ে অনুষ্ঠানটা হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক। পড়ি আমরা আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। হায় হায়, আল্লাহ যে বলছো আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা মহিলাদের মহারানা দিয়ে দাও সানন্দ চিত্তে, মন বেজার করি নয়, সানন্দ চিত্তে মহারানা দিবা। মহারানা দেওয়া ফরজ, কে কয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় হাসর মাঠে কিছু কিছু মানুষ আমার উম্মত জিনাকারের দলে উঠব। জিনাকারে এবার জিনাকারের দলে যখন আয় রবিগিরে দেখবো, হাসরবাসীরা কইব কি রে আমি এত বড় হুজুর, রবি হুজুর আফসারি বেলে এতে আর এই রে এতে যে ইয়ে না কোনো এতে মালয়েশিয়া যায় কোনো পতিতালয় আসিল না সিঙ্গাপুরে আসিল। আল্লাহ ও ফেরেশতারা রবিক মিয়া ইয়ে নকা পতিতালয়ের গো ইয়ে হাসর দে, তখন ফেরেশতারা কইব এ মিয়া জিনা করে ন কোন পতিতার লগে, মিয়া বলল কি জিনা করছে, ঘটনা কি? কই মিয়া বিয়া করছে দে বরে মহারানা দেয় ন, এই জন্য তার হাসর জিনাকারীর দলে।
আটকিছেন নি? ও বুড়িয়ারা জমি জমা ব্যাগ লাগে নামে দিছ বরে ওই তিনতে বিয়ে করছিল 50,000 টাকা দিয়ে 8 বছর আগে টিয়া এখন দিছ নি? হ্যাঁ এই যে বুড়ি তোর টিয়া খাই বেড়া বল নাই দাঁত নাই এন যে হান খাই আজ যাবা যাই হেতির ট্যাং চাবি ধরবি ঠ্যাং 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 তো নাই ঠ্যাং এর দূর হাড়া আঙ্গুল আটকে যাবে গোটা ঠ্যাং চাবি ধরি সালাম দিবে বোন আসসালামু আলাইকুম মাফ করো আর কি হয়েছে দূর কি বেদ দীপ্য কথা তুই ঠ্যাং ধরে রয়েছো কেন আজকে আফসারি সবচেয়ে ওয়াজ করছি আয় শেষ আয় 3 বার ওয়াজ করছি কি রস আর রস শেষ আর কি তা কও না কয় দুটো ঠ্যাং চাবি আর কি তা কও না কহলাম এটা 18 টাকা হয়েছে আর আই বেলে কিতা জিনা করছি 18 টাকা করলে কথা আসে সেদিন না বলা গেছি এক বেটার হলো 18 টাকা হান কিনে দেন না আছে সমাজ বিয়ে করি না নাই 70 ভাই জানে দেখ কি রে জসিম কোনে গেছ রাত 2টা বাজে ওই এত কই তুই হেতি বিধবা তুই গেছত কিনলে কোন একটা হান কিনে দিতে হবে না গেছি জিনার কোনো ব্যাপার মনে করে না উম্মতে ঠিক নি রে সাহাবায়ে কেরাম বিয়ের কোনো ব্যাপার মনে করতো না বিয়া কিতা করবি খাওয়াবো কে আল্লাহ ও মা গো দুই বিয়ে করলে কত খাওয়াই মহিলারা কি রাগ কৃষ্ণ রে তুই যা জোড়াইতে তা খাইবো আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে থাকবি না রোহিঙ্গা বললাই তো গো ওরা রাড়িয়েব অল্প সবর কর লেই রাখ এদের কথা এডি আঙ্গো মা বোনেরা যেতে হিংসুক এডি রোহিঙ্গা হইব কথা কয় না তাগো বোনেল্লা তাগো দয়া নাই গ্রামের কেউ বিধবা হইলে পুত্র বিয়ে করে দেয় না নিজে জালগা নয় রে আন্না করিয়ে না আর চালগা যাইতো গা মারিয়েলে বসে আমারি গো গোলামের তুই কে আর উপকার করবি তোর তুই তো আর সাইডে মিডি দিয়া রসা তুই কিটা তুই লুচ্চা না রে কথা কয় না সাহাবায়ে কেরাম কত ভালো ছিল সাহাবায়ে কেরামের ওয়াইফ কত ভালো ছিল সেই জীবন আমাদের মেলে না সমাজ অস্থিতিশীল হয়ে যাচ্ছে ঠিক কি না সুফে তোরা মনে করো হুজুরের আইডি বোঝে না 80% লোক জিনার লগে জড়িত 100তে 100 সুদের লগে জড়িত তো দেশের রহমত কেন আইব কোন না তিয়া হাওলাত চাইলে নাই আজি সাহেবের কাছে দেন না নাই বহুত রকমের লোক কইও এক মাতে তিয়া সার গিয়েছে আর বাগনিরে তালাক দিয়েলে সিটি এতি মানুষ তিয়া এগুন কইছে লাইট ডাম সাইড ডাম লাইট ডাম তিয়া 1 লাখ আসল কথা তিয়া এগুন আজ জাডার সিটিং সুদ খা বাবাউতের ইনকাম বুড়িয়ানার ব্যবসা বুড়িয়ানা সেনসনি আর ছোট ছোট কসুরি পানাকে লাকসাম শরীফে বুড়িয়ানা বলা হয় তো কথা সব এক রাতে হাত বিরিয়ানি এই তো হাসি নোয়াখাইলা চালা নোয়াখাইলে আর কথা বুঝতো না আল্লাহ রে বানাইছে মালিয়ানে দেশের লাই এটা তো আর 10 টাকা মনে কষ্ট আইম কোনো মনে কষ্ট নি না আর নোয়াখাইলা কয় ঠাসাই কবে কারণ এটা বাংলাদেশের দক্ষিণে আছে উলাইকা আসাবুল মায়মানা এরা দক্ষিণপন্থীরা সাকসেস জান্নাত পৃথিবীর শেষ স্টেশন এরপরে আর পৃথিবী নাই আসেনি সাগর লং সাগর ভারত মহাসাগর আটলান্টিক খালি কিতা টান্টিক তাইলে নোয়াখালী শেষ গ্রাম রফিকুল্লাহ বাড়ি কুমিল্লা কয় নোয়াখাইল্লা মিল্লা জিল্লা তো ভাই বুড়িহানার ব্যবসা কি এর ব্যবসা চলছে সমাজে সুদের কোনো সুদ নাই নাম সুদ না আনো কি লেবে দিবে না ইন্টারেস্টে হায় ভিতরের আরাম ইন্টার মানে ভিতরে রেস্ট মানে আরাম আর কি ভিতরের আরাম ইন্টারেস্টে এরে ভাই তোর ঘুমাই রে কাশমার তো এখন হে বুড়ির হা ধরি বেলে এর কাইলে তো বাদ দিলাম আমি যাইও জমি তো দিয়ে লেছো লাগো না হলা রাখো না তোরে দিত কাইলে তো মানুষ শুয়ারি হাড়ি দিবি গাছ কাটলে দিবি পয়সা জমাই বুড়ির মহারানা আইডি হোজ করো মহারানা মাফ করলে মাফ হইতো না পয়সা অর্ধেক হইব অর্ধেক কদ্দুর তারপরও কি লোকাল আছে এতে এখন সুন্দর করে বুঝাই দিতে হইব বোন গো ধরো এতে মাফ করলে হইতো না সবচেয়ে বড় সন্ত্রাস 30 লাখ টাকা কাফি নেছে হেতে হানিমুন নাইটে হেতে স্পর্শ করে না হেতে কো কি রে ডার্লিং থ্যাংক ইউ হইও না চুপ কথা নাই ও কি হইছে আপনি কি আর প্রতি মন কষ্ট নেই
30 লাখ টাকা কাফি নেছে আব্দুল সত্তার ভাই তো শক্ত করে দিয়েছে বিয়া আইটি একটু আনো 30 লাখ 30,000 33 টাকা 33 হইছে তো কইলাম যে কি আপনারা দে এত টাকা ধরে নেন কস আমায় তুই বুঝতো না এক বিয়ের মুখ তেরে আয় করছি আর কি পাড়া একটু শক্ত করে দিয়ে কাফি নেবেলে বিয়া শক্ত কাবিনে নে রে বিয়া শক্ত কাবিনে বিয়া শক্ত বুড়িগের আগে পটে আর কাবিন হইছে এতটি জিহুত ওই গেছে গো বুড়িগের গহন মোহব্বত কত আর তোকে জিহু তোকে ন হয়তো তালাক দিয়ে লাস কাবিনে নি শক্ত করছে বিয়া শক্ত করবো কনসিমেন্ট আই লাভ ইউ সিমেন্ট কনসিমেন্ট মোহব্বত ভালোবাসা প্রেম আন্তরিকতা একনিষ্ঠতা ঠিক নিও তো এবার হিতি কয় হাতে কয় তুই আরে মাফ না দিলে আয় তোমারে স্পর্শ করতে হবে কচ্ছে ঠিক আছে মাফ আরে চন্দ্রগুঞ্জ ডাকাইতে দিলে তোরে এয়ারপোর্টের গাড়ি নিব কিতা ন 3 লাখ টাকার মাল আর বাসর রাত্রে ডাকাত এক রাতে হাতে 30 লাখ টাকা ডাকাতি করতে আনে এই সন্ত্রাস আর ডাকাত ছাঁদাবাজ আঙ্গ মাহফিলও আছে আসেনি রে কি 70 ভাই অ্যাকশন হয়ে গে হায় হায় রে হোলার কি বেজাল লাগাইছে রবি কে রে আদি খাইছে আর মানিজ্জত তো করে বাস উড়ালাছে ট্রাকও আটতে না তো এক ট্রাক হয়ে গেছে কোন বাসের সাদও কিছু আটবে ঠিক রে মাফ করলে মাফ হইবো তুমি আজ যাবা আজ যাই আর ভাবি রে আর বোনের আর আম্মাজির ঠ্যাং ধরি মাফ চাইও বলে বই না আজ যেতে বদিল্লাত যাইও এ দোয়ান একখান দে সা দোয়ান একখান দি যা লাভ হইব তিরে হো যা এই যে টিয়াডিউস অনেক মুসলমান জিনা কাতার উঠবো নবীর হাদিস সত্য নবীর কথা মিথ্যা নয় আমার নবী আল্লাহর পক্ষ থেকে কথা বলেছেন যদি নবীরে ভালোবাসস তা তাই হেতে গো মহারানা দে দিবিনি কারা কারা আতুডা ও গদ এলো দেয়া যায় আরে ক্যামেরা বন্দি করেন না জহির ভাই আরে করেন না উড়া দিবিনি রে তাইলে বুঝা গেল ও গদ এলো ব্যক্তি সিনাকারের দল উঠবি ঠিক নেই ভাই আচ্ছা আসেন হোলামাইয়ার যদি মন মিলি যায় দরগা চন্দ্রগঞ্জ কলেজ পড়ে খলিলপুর কলেজ নি কয় কপিলউদ্দিন সরকার কলেজ বিশ্ববিদ্যালয় অন হোলামাইয়া অজ্ঞর অজ্ঞ দে মহব্বত লাগিয়েছে কিতা করো চোখ তো এত এত বেদ অজ্ঞার ভিতরে অজ্ঞার রু হান্দায় যাগো সোর দি চাইলে আর নজর সাম্মন সাম্মাইলাল কাল নজর হচ্ছে বিস্মাকাতি এটা হান্দা তীর তো হেন্নে হান্দায় আর নজর নিজের দিকে হান্দায় অন সহজ হয়ে গেছে কিন্তু বুড়িয়া বুড়ি কোন পক্ষ মানি নে না রো মানি লই যাইছে মানি না দিলে বিপদ আছে ছেলে মেয়ে আত্মহত্যা করব কেন ঠিক নেই রে পোলারা কি খুশি কারা এমনি আফসারিরে ভালোবাসি আমি আঙ্গ কলজের টুকরা ও আতুডাল আছে এখন আই লাভ ইউর পার্টি হা আর টিভি গোলামের অন বুড়িয়ারা বিয়া হাতা করে এনদি করা লাগে অসুবিধা নাই মন মিলি গেছে আর মিলতে অসুবিধা কিতা উল্টা কিতা কয় কোলার বা ও গোলামের আই বুঝি হেতের মাইয়ার বিয়ে করাই এতরে আই বদিল্লাত লাইনি রে মাইয়ার বার আই বদিল্লাত লাইনি আর চন্দ্রগুঞ্জ বাজার দোয়ান 5 খাট এতের বাপ দাদা 14 গোষ্ঠী বদিল্লা দিছে তো তোর আই দেখছি তুই হেতের মাইয়ার লগে নি রে প্রেম করতি আড়স ডাকাইতে হলা বোরে কইলা বাঁধি তোর হলা কিতালা কয়ডি আর বংশের বাণিজ্য ডুবে তোর আনালা হাতে আড়ে খবরদার এরকম করিও না কলজের টুকরা সন্তান আত্মহত্যা করব ঠিক নিও মনজান মিলি গেছে বিয়া হিয়ান্দি বিয়া লারা কত খুশি এরো আব্বা আম্মার মন কষ্ট দিয়ে বিয়ে করিচ্ছা নয় জীবনে লাভ করতে তিন হতে টিভি মাই হইব খোলাসও দেখতিল হতে টিভি মাই হইব করবি বিকে তুই গোলামের তোর মাইয়ারা যাইব দায়ী আব্বা আম্মা যে আব্বা আর কলজের টুকরা আরে
খুব মহব্বত করি, লালি শালি খাওয়াইছে, বদিল্লাদি খাওয়াইছে। আমার আব্বা আমার বিয়ে করাইব, আমার আব্বা জানে কোথায় বিয়ে করলে আমার কলজে ঠান্ডা হইব, আমার কলজের টুকরা আম্মা জানে। আব্বা আম্মারে শুনাইবি, তাদেরকে রাজি খুশি করাবি, তাদের পারমিশন ছাড়া আগাচ্ছা। ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। আহা নবীও কেমনে নবীজি এসব কথা কইলো, আমি অবাক হয়ে যাই। কই বিবাহ বাতিল, এ বিবাহ বাতিল, এ বিবাহ বাতিল। কেউ শান্তি হয় না জীবনে। আব্বা আম্মার পারমিশন নিয়ে বিয়ে করবি, বরকত আর বরকত পাবি, রহমত আর রহমত পাবি। ঠিক না যুবক? আর মুরব্বীরা তাকে আগে বুঝাইবে, বুঝাইয়া যদি বুঝ মানে আলহামদুলিল্লাহ, না বুঝাইলে অগত্যা হইলেও বিয়েটা ওইদিকে তা করে করা লাগবে। অনেক মানুষ আত্মহত্যা করে ফেলে। আপনি কি চান, বুড়িয়ারা কি চান আপনার হলো আপনার মাই আত্মহত্যা করো? কথা কর না। বুড়িগার হাত উড়া, বুড়িগার হাত তোলা দে, হাতের হোলা উড়েছে, বুড়িগারটা উড়ে, ওই উড়ে না কা এত দোনো হাত উড়ে, গোলামের দে বুড়িগার হাত উড়েছে, ওই হাতে কালাইয়া উড়ে, হাত তোলা দে হাতের, উড়ে উড়ে এলা, বুড়িগার হাত উড়া, উড়ে শুনি কোন বেলা আর হোলা আর মাইয়া যদি হেন্নে হেন্নে কিছু ওই যাইতো লাগে তাইলে আই রাজি। আত্মহত্যা থেকে বাঁচাইতেই বলতে রে ভাই, কারণ আমার ছেলে আমার মেয়ে আত্মহত্যা করলে তো চির জাহান্নামী। তাইলে আমি দোনোজনের দালাল, হোলার গো দালালে গেলাম, হোলার বার গো দালালে গেছি। কি এনসাফ করছি কিনা কথা বলেন? ঠিক আছে। আত্মহত্যাতে যাতে আমার আম্মাজিরা, আমার সোনামণি মেয়েরা যাতে আত্মহত্যা না করে, খবরদার। তাদেরকে আগেই বুঝাইবেন। আপনার মাইয়াতে মন দিয়ে এলেছে, আপনি এতদিন কোনে আসিলেন? আপনার মাইয়াতে টাচ মোবাইল লইলে আসছিল, মোবাইল তো আপনি না কিনে দিছেন, ইন্টারনেট শরীফ, ফেসবুক শরীফ তো আপনি গুলি দিছিলেন। এখন তারা আর নিয়ন্ত্রণ করতেন, হাঁটতেন না, হাঁটতেন। এই জন্য তারে এখন আর বাধা দিয়েন না, কোন রকম দানে মাড়ি অত্তর করে দেন, সত্তর বাইরে কল করি, ঠিক রে? কষ্ট হয়, হায় হায়।